রাত্রির বেলাও খেয়েছিল বাথরুমে আমার দিদি, বলছে নাকি ওর সাথে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে। এ গগল, তোর ভাই তো নিয়ে যাও ওকে বাড়িতে। আমার ক্যামেরাটা থেকে দেখে হেজি কেন হয়ে যায়। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের হচ্ছে আমাদের দীঘাতে ডে 3, আর এখন আমরা হোটেল ছাড়বো বলে ভাবছিলাম, মানে হোটেল আমাদের ছেড়ে দিতেই হবে, আমরা বেরিয়ে যাব। কিন্তু আমরা কয়েকজন ভাবছি যে একটা রুম নিয়ে কিছুক্ষণ থাকবো, দেন বেরোবো, কারণ আমাদের সন্ধেবেলা ট্রেন আছে, আমাদের সন্ধে 7টা কত ট্রেন আছে। তো আমরা ভাবছিলাম যে একটা রুম নিয়ে আমরা সবাই মিলে ব্যাগ ট্যাগ প্যাক করা তো হয়ে গেছে, তো ওই রুমেই থেকে যাব। আর আমি আর বাবা আর জিজো, দিদি, মা এরা সবাই ভাবছিলাম যে চন্দনেশ্বরের মন্দির দেখতে যাব একটুখানি। তো সেটাও দেখা যাক। সাইট সিন আমাদের একটুও করা হয়নি, শুধুমাত্র ওই রাত্রিবেলা বেরিয়েছিলাম, ওই দীঘার শুধু বিচ দিয়েই হেঁটে গেছি। তো ভালো মতো এখনও সাইট সিন আমাদের করা হয়নি, যে মন্দির টন্দিরগুলো আছে। তো ভাবছিলাম যে যাব। এখন সবাই চা খাচ্ছে, আর আমি যেহেতু চা খাই না, সে কারণে আমি এখানে এসে ভিডিও বানাচ্ছি। আমার চা ভাল লাগে না মিনস আমি খাই, বাট হ্যাঁ ভালোই লাগে না, পছন্দ নয়। দেখি এবার পুরো প্যাকিং হয়ে শুয়ে আছিস। ওর কাল থেকে খুবই শরীর খারাপ, তাই জন্য প্যাকিং হয়ে শুয়ে আছে। হ্যাঁ তোমরা রেডি হও, তাদের রেডি হও, তারপরে রেডি হও, গেলাম আমি, তাদের রেডি হও। আমার ক্যামেরাটা থেকে দেখে হেজি কেন হয়ে যায়। ওকে ঠিক আছে। তো কালকের একটা না ঘটনা হয়েছে, এ মহা এখনো হেজি হয়ে আছে। তো কালকের না একটা ঘটনা হয়েছে, আমার বাবাই লাবুবু টাবু না খুব একটা বেশি বোঝে না। লাবুবুর যে ডলসগুলো বেরিয়েছিল না, এই যে এটা ছোট তাও, কিন্তু এরকম বড়ই বেরিয়েছিল। অ্যান্ড দেন তো ওটা খুবই ট্রেন্ড করলো। আবার কিছুদিনের মধ্যেই জানা গেল যে ওতে নাকি ভূতের আত্মা সামথিং কিছু একটা ভর করছে, আর যারা ওইগুলো কিনছে তাদের গায়ে আঁচড়ের দাগ পাওয়া যাচ্ছে সামথিং, তারা কোনো ভুলভাল স্বপ্ন দেখছে, তো অনেক কিছু। কালকে তো এগুলো কিনে এনেছে, এবার বলছি যে এগুলো তো নয় লাবুবু, বাট এগুলো ঠিক একটা ভালো নয়, মানে আমি আমার বন্ধুদের জন্য দেবো বলে। মানে আমি আমার বন্ধুদের দেবো বলে আমি বাবাকে বলেছিলাম যে কিনে আনতে, আমি যাইনি সাথে, তাই জন্য ওগুলো কিনে এনেছে। আর বলছি এগুলো তোদের দেওয়া ভাল লাগবে না, আর ওরা নিজেরা ওগুলো ঠিক একটা পছন্দ করে না, তাই বলছি তুমি রাখো আমার কাছে, যখন যাবো রাখো, যদি পাল্টে দেয় তো পাল্টে দেবো, যদি পাল্টে দেয় তো পাল্টে দেবো, না হলে অন্য কিছু একটা নিয়ে নেবো, এগুলো দেবো না, ভাল লাগছে না ঠিক একটা। আমার দিদি যেটা শুনেছে সামনে বসে বসে, ও একটুখানি এইসব লাউ টাউ অনেক আগে থেকে জানে ব্যাপারটা। এবার আমরা যখন বলছিলাম দুজন মিলে, তো বাড়ির লোক বললো যে না না দরকার নেই, ইনফ্যাক্ট রাখতেও হবে না, ফেলে দিই। আচ্ছা ফেলতে হবে না, অতটা কিছু নয়, তুমি আমার কাছে রাখো, আমি যখন যাবে তখন দিয়ে দেবো সকালবেলা, কারণ অনেক রাত্রিবেলা এটা আনা হয়েছিল, তাই জন্য আর পাল্টানো হয়নি। তো এখন যাবো আবার পাল্টাতে। কিন্তু রাত্রির বেলাও খেয়েছিল বাথরুমে আমার দিদি, বলছে নাকি ওর সাথে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে, কোনো কিছু ও ফিল করতে পারছে, যে কেউ একটা ওর দিকে তাকিয়ে আছে, সামথিং ব্লা ব্লা ব্লা, ওইসব ঘটছিল হচ্ছে রাত্রির 1টার সময়। আমি নিজের হাসি থামিয়ে রাখতে পারছি না যে কি হচ্ছে এটা। ওর ওই লাবুবুর ভূতটা মাথায় চেপেছিল, কিছুই হয়নি তেমন একটা, হয়তো এমনি ভয় লাগছিল, কিন্তু ওই একটা ঘটনা, মানে ওই লাবুবু, ওইটা ভেবে ওর পুরো ভয় লাগছিল। মানে কিসের যে লাবুবুটা বেরিয়েছিল, এই এত সুন্দর কিউট ডল, কিউট বলছিল সবাই এটাকে, আবার 1 মিনিটের মধ্যে এটাকে বলে দিলে নাকি এটা অভিশপ্ত, কি যে হয়। আমি আজকে রাত্রে
সেখানে একটু দেখছেন তো সেইখানে তিনটে গান মনে মনে বলে করো। Hey brother! এ গোগল, তোর ভাই তো নিয়েছে ওকে বাড়িতে। দেখো গোগলের ভাই। না রে অত তোর, হ্যাঁ তুই তোল না, তুই যা ওর সাথে গলায় জড়িয়ে ফটো তুলে ফটো তুলে দিচ্ছি। ফটো তুলেছি, এখন সবাই খাচ্ছে। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি তাই জন্য শুধু ডাব খাবো, কারণ আজকেই আবার আমরা বাড়িও তো একটুখানি হেলদি থাকার চেষ্টা করছি। আর এই চুবড়িগুলো মানে পুজো দিয়েছিল ফুলের ঝোড়াগুলো, ওগুলো আর ফেরত নেয়নি, আমাদের কাছে থাকবে। অবভিয়াসলি টাকা দিয়ে আমরাই কিনেছি, আমাদের কাছেই থাকবে। আর পুজো দিতে গিয়ে অনেক কাণ্ড হয়েছে, অনেক মানে বলতে নেই। ঠাকুরের নামে যে যা টাকা দেবে সেটাই মানে অ্যাকসেপ্ট করা উচিত, বাট ওখানে কেমন জানি জোর দিচ্ছিল যে এত টাকাই দিতে হবে, এত অ্যামাউন্টই দিতে হবে, ব্লা ব্লা ব্লা। সো সেসব নিয়ে আবার পরে কথা বলবো। অ্যান্ড ফানি ইনসিডেন্ট হচ্ছে এইটাই যে আমি আর গোগল মিলে একটা শিব ঠাকুরের মূর্তি ছিল ওখানে নমস্কার করছিলাম, ওইখানে একটা পুরোহিত ওখানে দাঁড়িয়েছিল। সো আমাদেরকে তো আশীর্বাদ করছিল, কিন্তু আশীর্বাদ করতে করতে গোগলকে আর আমাকে দুজনকেই মাথায় আশীর্বাদ করে বলেছে যে আমরা খুব ভালো করে ইঞ্জিনিয়ারিং পড়বো, কিন্তু এদিকে ও হচ্ছে কমার্সের স্টুডেন্ট, আমি হচ্ছি আর্টসের স্টুডেন্ট, মানে পলিটেকনিক। ওকে ওকে, না আমি খাবো না, আমি শুধু ডাব খাবো, আমি শুধু ডাব খাবো। এটা টুকপাট। তো এইসব হচ্ছে, মানে কি ওখানে হাসবো না কি করবো বুঝে উঠতে পারছিলাম না। তো দেখলেই কি মনে হয় সায়েন্সের স্টুডেন্ট নাকি, সায়েন্স ছাড়া আর অন্য কিছুগুলো মানে অন্য সাবজেক্টগুলো পড়ার যোগ্য নয় না কি মনে করে কেউ, আমি বুঝি না। যাই হোক, আমার ডাব চলে এসেছে। তো আমরা সবেমাত্র মার্কেট থেকে ঘুরে এলাম, মানে মন্দির থেকে ফেরার পর আমরা ডিরেক্ট একটুখানি রেস্ট নিয়েই মার্কেটের জন্য বেরিয়ে, তো মন্দির থেকে ফিরে একটুখানি রেস্ট নিয়েই আমরা ডিরেক্ট মন্দিরের জন্য বেরিয়ে পড়ে। সো মন্দির থেকে এসে একটু রেস্ট নিয়েই আমরা ডিরেক্ট মার্কেটের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো মার্কেটে আমরা তো অনেকক্ষণই ঘুরেছি, বা আর আমি ঘুরছিলাম, আর মা কুট্টি আর দিদি এখনও ঘুরে চলেছে, কি দেখছে ওরা আমরা নিজেরাও জানি না। প্রত্যেকটা দোকানে 2 ঘন্টা করে দাঁড়াচ্ছে, তারপর বলছে না না এখন আর কিছু নেব না বলে আবার আছে, আবার সেই দোকানেই যাচ্ছে ঘুরে ফিরে, মানে এত কি কিনছে আমি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, আমি আর পারছি না বলে এসে শুয়ে পড়েছি, আর এখন আমরা একটু রেস্ট নেব, দেন লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার আমি একবার মার্কেটে যাব, অ্যান্ড তারপর আমাদের ট্রেন আছে আজকে 7টা নাগাদ, 7টা নাগাদই আই থিঙ্ক, তো ট্রেন ধরতেও যেতে হবে। তো যাই হোক, ট্রিপ খতম। এই নিয়ে এটা আমার সেকেন্ড আইসক্রিম আজকে। আমি আর কটা আইসক্রিম খাবো আমি নিজেও জানি না, হয়তো ট্রেনে যাবো যখন তখন আমার আইসক্রিম খেতে ইচ্ছে করলে আমি তখন আইসক্রিম খাবো। আমরা নিয়ে এসেছিলাম 5টা ব্যাগ, আমরা নিয়ে যাচ্ছি 7টা ব্যাগ, 3জন মিলে যাচ্ছি, 3জন মিলে আমরা 7খানা ব্যাগ নিয়ে যাব। কিভাবে নিয়ে যাবো আমরা জানি না, এত মার্কেটিং হয়েছে, এত মার্কেটিং হয়েছে। আর কটা নেবে তুমি, আর কটা ব্যাগ নেবে? আর একটা বাকি আছে, ব্যাগ আর নেবে না, কোথায় দিয়ে নেবো, অলরেডি 7টা ব্যাগ। তো আমরা সব রেডি হয়ে গেছি, আমি যেটা পরে এসেছিলাম সেই জামাটাই আবার পরে নিয়েছি। এখন আমরা একটুখানি মার্কেটে যাব আবার, মানে একটু আগেই বাড়ি ফিরে, মানে একটু আগেই হোটেলে ফিরেছিলাম, কিন্তু আবার যাব মার্কেটে গিয়ে এমনি ঘুরবো, শুধু ঘুরে বেড়াবো, তারপর আসবো, এসে দেন আমরা, তো এখন আমরা যাব, তারপর আবার আসবো লাগেজ নিয়ে, দেন আমাদের 7:30 ট্রেন বা বললো যা, তো তখন আমরা আবার যাব। এবার স্টেশনে গিয়ে যে ট্রেন লেট হয়,
বলতে নেই, যেন লেট না হয়। লেট হতেও পারে, আমাদের ভাগ্যই আছে মনে হয়, কারণ আসার সময় ট্রেন লেট হয়েছিল আমাদের। বা কি বলছিল ওটা মানুষ? হ্যাঁ, ওটা দেখে মূর্তি মনে হচ্ছিল না তোমার? চলো এবার আমরা যাবো। সো আমাদের ব্যাগ ট্যাগ নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব। এবার কি করবি? উল্টো কম্পার্টমেন্ট। তো আমরা ট্রেনে উঠেছি আর আমাদের কম্পার্টমেন্টটা পুরো ঘোরানো, মানে ট্রেনটা যাবে উল্টো দিকে। তো আমার তো জানলার ধারে বসলে এখন প্রবলেম হবে, উল্টো দিকে জিনিস দেখলে আমার মাথা কেমন ঘোরে, তাই জন্য আমি যে সাইডে যাই আমি ওই সাইডটাতেই বসেছি। কিন্তু দিদিরও প্রবলেম আছে, কিন্তু দিদি ওই জায়গাটাই পেয়েছে, কিছু করার নেই। লাস্ট টাইমে তৎকালে টিকিট কাটা হয়েছে, যাওয়ার হচ্ছে আর কি। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আবার নিউ ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।